ভাবছেন, অবাক হচ্ছেন যে একটা টেলিভিশন কি করে 3 বছর চলতে পারে একটানা। অবাক হলে এটাই সত্য। চরম এই সত্য, এর রহস্য জানতে অবশ্যই সাথে থাকুন আর পুরো গল্পটা শুনুন, তাহলে বুঝতে পারবেন কি ঘটেছিল সেদিন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ভিন্ন জগৎ 26। আবারও ফিরে এলাম নতুন একটা ঘটনা নিয়ে। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথেই থাকুন এবং ঘটনাটা শুনুন। শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আর অবশ্যই মন্তব্য করতে ভুলে যাবেন না। আপনাদের লাইক কমেন্টই আমাদের অনুপ্রেরণা যোগায় নতুন নতুন গল্প আপলোড করতে। যাই হোক, সরাসরি ঘটনা শুরু করি, আজকে বেশি কথা না বাড়িয়ে। টিভির শব্দে ঢাকা পড়ে থাকে একটি মৃত্যু। শুনতেও অবাক লাগলে এটাই সত্যি যে টিভির শব্দে ঢাকা পড়ে থাকা একটি মৃত্যু। উত্তর লন্ডনের সেই ফ্ল্যাটটি বাইরে থেকে অন্য সব ফ্ল্যাটের মতোই ছিল। জানালায় পর্দা, দরজার পাশে পুরনো ম্যাট আর ভেতরে একটানা চলতে থাকা টেলিভিশনের ক্ষীণ শব্দ। কেউ জানতো না এই শব্দই একদিন 3 বছরের নীরবতাকে ঢেকে রাখবে। জয়েস কার্ল ভিনসেন্ট নামটা হয়তো কারো মনে বিশেষ কিছু জাগায় না, কিন্তু 2003 সালের ডিসেম্বরে এক ঠান্ডা দিনে এই নামের মানুষটি নিঃশব্দে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। কোনো চিৎকার ছিল না, কোনো বিশেষ বিদায়ও না, শুধু একটি ঘরে থেমে গিয়েছিল একটি জীবন। ঘরের ভেতরে সব কিছু যেন সময়ের বাইরে আটকে ছিল। টেলিভিশনে চলছিল যেন কেউ দেখছে। সোফার পাশে পড়েছিল ক্রিসমাসের উপহার, মোড়ক খোলা হয়নি, স্পর্শ করা হয়নি। সময় এগিয়ে গেল, কিন্তু জয়েশ আর এগোলেন না। দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, তারপরে বছর, কিন্তু কেউ খেয়াল করলো না ভাড়া ঠিকই কেটে যাচ্ছিল। ব্যাংক থেকে কোনো ফোন আসতো না, কোনো দরজায় কড়া নাড়তো না কেউ। পরিবার, বন্ধু সবার সাথে যোগাযোগ অনেক আগেই ছিন্ন হয়েছিল। এই বিশাল শহরে লক্ষ মানুষের ভিড়ে একজন মানুষ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। 2006 সালের 25শে জানুয়ারি ভাড়া বকেয়া পড়ায় অবশেষে কর্মকর্তারা দরজায় এলেন। কোনো সাড়া নেই, দরজা ভাঙা হলো। ভেতরে ঢুকতেই সবাই যেন অবাক, কারণ ভেতরে ঢুকতেই দেখা গেল ঘরের এক কোণে পড়েছিল জয়েশের কঙ্কাল। মাংস নেই, শব্দ নেই, গল্প বলার মতো কণ্ঠ নেই। অবাক করা হলেও সত্যি, শুধু চলতে থাকা টেলিভিশন 3 বছর ধরে একই কথা বলে গেছে। এই মৃত্যু কোনো হঠাৎ দুর্ঘটনা নয় বা দুর্ঘটনার গল্পও নয়। এটা আধুনিক নিঃসঙ্গতার গল্প। এটা সেই সমাজের গল্প যেখানে আমরা চারপাশে মানুষ ভরা থাকলেও একে অন্যের খোঁজ নেওয়ার সময় পাই না। জয়েশ কার্ল ভিনসেন্ট মারা গিয়েছিলেন একদিন, কিন্তু আমরা বুঝেছিলাম 3 বছর পর। আর এই দেরিটাই সবচেয়ে ভয়ের। এই ছিল এই ঘটনাটা। সত্য হলেও এটা সত্যি বলে প্রকাশ করা হয়েছে আমাদের কাছে। তবে জানি না কার কাছে কতটুকু ভয় লেগেছে, তবে আমার কাছে তো দারুণ ইন্টারেস্টিং লেগেছে। তো অবশ্যই কেউ কমেন্ট না করে চলে যাবেন, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।